কাকে ভোট দেবে ভাই? সবার মুখে একটাই কথা, প্রত্যেক পরিযায়ের মুখে, পাল্টানো দরকার। তারা আসছে, তারা চুপচাপ পদ্ম ফুলে ছাপ দিয়ে দিবে হয়তো। এত বছর তো দিয়েছে, তারা আপনার বোকা বেনে গেছে। কিন্তু পরিযায়ীরা এত বোকা নয়, পরিযায়ীরা এই বোকামি করবে না। কারণ তারা জানে যে এই তারা দূর থেকে দেখতে পাচ্ছে যে এই রাজ্যের অবস্থা কি। সব জায়গায় তো বিজেপির সরকার। আজকে গুজরাটে বিজেপির সরকার, মহারাষ্ট্রে বিজেপির সরকার, মধ্যপ্রদেশে বিজেপি সরকার, দিল্লিতে বিজেপি সরকার, রাজস্থানে বিজেপি সরকার, উত্তরপ্রদেশ। দিন 15 বছরে পরিযায়ীদের কথা ওনার মনে ছিল না, পরিযায়ীদের জন্য উনি কোনো কাজও করেনি। এখন দেখছি রে বাবা, পরিযায় মানে 1,25,00,000 থেকে 1.5 কোটি। তার মানে যদি তার একটা 25% যদি এই রাজ্যে আসে এবং তার পরিবারের ভোট, এ তো বিশাল অঙ্কের ভোট। এই ভোটটা যদি আমি আমার তৃণমূলে যদি শিফটিং করে নিতে পারি, তাহলে এই যাত্রায় আমি বেঁচে যাব। কিন্তু আমি বলছি না, সে বিজেপি সরকার, বিহারে বিজেপি সরকার, ছত্তিশগড়ে বিজেপি সরকার, সেখানেই তো ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিক আছে। তারা সেখানে যেয়ে যখন কাজ করে খুব ভালোভাবে জীবনযাপন করছে, তাদের কোনো ডিস্টার্ব নেই। তাহলে পশ্চিমবঙ্গে মুসলিমরা যদি এখানে যদি সরকার চেঞ্জ হয়ে যায়, তাহলে মুসলিমদের কেন অসুবিধা হবে? দেখুন, আমাদের যিনি মুখ্যমন্ত্রী, ইনি মুসলমানদেরকে তেজপাতা মনে করেন। যেমন রান্নাতে আমরা তেজপাতা দিই, তেজপাতা আমরা স্বাদ দিলে এবার আবার ফেলে দিই। এনারা মুসলিমকে তেজপাতা মনে করেন। মারে মুসলিম, মরে মুসলিম। কিন্তু মুসলিমদের কোনো উন্নয়ন লাস্ট 15 বৎসরে আমি যতটা কাছ থেকে দেখেছি হয়নি। আজকে ভারতবর্ষের সবচেয়ে ভালো মুসলিমরা কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। তারা সেখানে অনেক ভালো উন্নয়ন করেছে, মুসলিমরা পয়সা ইনকাম করেছে, ব্যবসা করছে, তারা বিনা ডিস্টার্বে করছে। আপনি যান না বম্বেতে, মুসলিমদের অবস্থা দেখে আসুন। আজকে গুজরাটেতে মুসলিমদের কি অবস্থা দেখে আসুন, কত ভালো অবস্থা। মধ্যপ্রদেশে দেখে আসুন মুসলিমদের কত ভালো অবস্থা। দিল্লিতে যে দেখে আসুন মুসলিমদের কত ভালো অবস্থা। রাজস্থানে দেখে আসুন মুসলিমদের কত ভালো অবস্থা। তারপরে যদি বাংলায় মুসলিম এসে যায়, মুসলিমদের বিজেপি এলে কী করে খারাপ অবস্থা হবে? মানে তৃণমূলের ক্যাডারদেরকে হয়তো উনি মেসেজ দিচ্ছেন যে তোমরা যাও, যে কোরআনে কসম খাও, গীতাতে শপথ করিয়ে ওদেরকে তৃণমূলে ভোট করাও। এরকম 5টা ঘটনা, যে কোরআনে কসম খাওয়ানো হয়েছে কিংবা গীতাতে শপথ করানো হচ্ছে। যদি না দিতে পারেন, তাহলে মুখ্যমন্ত্রী যেমন আবার কোনো মঞ্চে এটা নিয়ে একটা ক্ষমা চেয়ে নেন। কারণ এটা আমাদের পরিযায়ীদেরকে অপমান করা হচ্ছে। আমরা ভিন্ন রাজ্যে যেসব পরিযায়ী আছি, আমাদেরকে অপমান করার ওনার কোনো অধিকার নেই। বিশেষ করে মুসলিম যারা সম্প্রদায়ের যারা ভিন্ন রাজ্যে আছে, তাদেরকে তাদের বাড়িতে যে ভয় দেখানো হচ্ছে যে তোমাদের নাম এসআইআরে কাটা হয়ে গিয়েছিল, আমরা তোমাদের নামটাকে জুড়ে দিয়েছি, তোমাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে, এবং তৃণমূলকে যদি তোমরা এবারে না ভোট দাও, তাহলে তোমাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে যাবে এবং তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, কিংবা তোমাদেরকে পরে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। আমি যদি প্রকৃত এই দেশের নাগরিক হই, আমার যদি সব প্রুফ ঠিক থাকে, কারো বাপের ক্ষমতা নেই আমাকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে, আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এটা ভুল বার্তা দেওয়া হচ্ছে। তাই আমি এটা জানি, সেই জন্য আমাকে কেউ ভয় দেখাতে পারেনি। পশ্চিমবঙ্গের সকল যারা বুদ্ধিমান মানুষ, তাদেরকে জানাই যে এই মুহূর্তে প্রায় 1,25,00,000 থেকে 1.5 কোটি পরিযায়ী বাঙালি আছেন, যারা ভিন্ন রাজ্যে রুজি রোজগার জন্য বাইরে গেছেন, এবং তাদের জীবনটা খুব কষ্ট এবং খুব প্যাথেটিক। তাদের অনেক আশা ছিল যে লাস্ট 15 বৎসরে আমাদের এই রাজ্য সরকার তাদের জন্য কিছু করবেন, কিন্তু 15 বৎসরে আমাদের যে রাজ্য সরকার কিছুই করেনি। সেই জন্যে পুরো ভারতবর্ষ থেকে হাজারে হাজারে, লাখে লাখে, কাতারে কাতারে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে আসছে বাংলার পরিবর্তনের ডাকে, এবং তারা পাল্টানোর জন্যে। এখানে যখন আসছে, তখন আমি একটা জিনিস আমার লক্ষ্য পড়ল, যেহেতু
ভারতের এই যে ফিগারটা বলছি আমি, যে 1,25,00,000 থেকে 1.5 কোটি, তার মধ্যে সবচেয়ে বেশি পরিযায়ী আছে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে। প্রায় 40 থেকে 50 লক্ষ জুয়েলারি ইন্ডাস্ট্রিতে পরিযায়ী শ্রমিক আছে, এবং 250 থেকে প্লাস অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি জড়িত, এবং আমার তত্ত্বাবধানে এবং আমরা একসঙ্গে কাজ করি। তো আমাদের যেটা জুয়েলারি ইন্ডাস্ট্রির যারা আছে তাদের কাছে যেটা আমরা ইনফরমেশন পাচ্ছি, বিশেষ করে মুসলিম যারা সম্প্রদায়ের যারা ভিন্ন রাজ্যে আছে, তাদেরকে তাদের বাড়িতে যে ভয় দেখানো হচ্ছে যে তোমাদের নাম এসআইআরে কাটা হয়ে গিয়েছিল, আমরা তোমাদের নামটাকে জুড়ে দিয়েছি, তোমাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে, এবং তৃণমূলকে যদি তোমরা এবারে না ভোট দাও তাহলে তোমাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে যাবে, এবং তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, কিংবা তোমাদেরকে পরে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এটা পুরো গ্রামে গ্রামে যে যারা ভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায় আছে তাদের বাড়িতে পরিবারকে এভাবে ভয় দেখানো হচ্ছে, এবং এই ভয়েতে প্রচুর মুসলিম পরিযায় রাজ্যে ফিরছে। কিন্তু আমি জানি তারা অনেক বুদ্ধিমান, তারা আসছে, তারা চুপচাপ পদ্ম ফুলে ছাপ দিয়ে দিবে হয়তো, কারণ তারা জানে যে তাদেরকে যে ভয়টা দেখানো হচ্ছে এই ভয়টা বাস্তবে সত্য নয়। আর আরেকটা জিনিস, তারা যে রাজ্য থেকে আসছে সব জায়গায় তো বিজেপির সরকার। আজকে গুজরাটে বিজেপির সরকার, মহারাষ্ট্রে বিজেপির সরকার, মধ্যপ্রদেশে বিজেপি সরকার, দিল্লিতে বিজেপি সরকার, রাজস্থানে বিজেপি সরকার, উত্তরপ্রদেশে বিজেপি সরকার, বিহারে বিজেপি সরকার, ছত্তিশগড়ে বিজেপি সরকার। সেখানেই তো ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিক আছে। তারা সেখানে যেয়ে যখন কাজ করে খুব ভালোভাবে জীবনযাপন করছে, তাদের কোনো ডিস্টার্ব নেই, তাহলে পশ্চিমবঙ্গে মুসলিমরা যদি এখানে যদি সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে মুসলিমদের কেন অসুবিধা হবে? আসলে কি ব্যাপারটা জানেন, এই রাজ্য সরকার, এদের কাছে তো আর কিছু বলার মতন কিছু নেই। এরা একটা জুজু পেয়ে গেছে, যে ছোটোবেলা আমরা যেমন জুজু দেখাতো বাচ্চাদেরকে, এরা জুজু দেখাচ্ছে মুসলিমদেরকে, যে এদেরকে জুজু দেখিয়ে এদের ভোটটা কেড়ে নেবে, তারপরে এদেরকে তেজপাতার মতন এদেরকে ইউজ করবে। মুখ্যমন্ত্রী কদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছে, দেখলাম, দেখে আমি খুব আশ্চর্য হলাম যে একটা মুখ্যমন্ত্রী, উনি একটা বড় প্রেস্টিজিয়াস পদে আছেন, উনি এরকম স্টেটমেন্ট দিতে পারেন যে ভিন্ন রাজ্যে নাকি পরিযায়ীদেরকে কোরআনে কসম খাওয়ানো হচ্ছে বিজেপিতে ভোট দেওয়ার জন্যে, হিন্দুদেরকে নাকি গীতাতে শপথ করানো হচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না, ইয়েস, এরকম কিছু নাকি হচ্ছে। তো আমি মুখ্যমন্ত্রীকে আপনার মাধ্যমে সরাসরি জিজ্ঞাসা করছি, আমাদেরকে 5টা সবুত দিন যে এরকম ঘটনা ঘটেছে, তাহলে আমরা স্ট্রিক্টলি অ্যাকশন নেব। এরকম 5টা ঘটনা যে কোরআনে কসম খাওয়ানো হয়েছে কিংবা গীতাতে শপথ করানো হচ্ছে, যদি না দিতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী যেমন আবার কোনো মঞ্চে এটা নিয়ে একটা ক্ষমা চেয়ে নেন, কারণ এটা আমাদের পরিযায়ীদেরকে অপমান করা হচ্ছে। আমরা ভিন্ন রাজ্যে যেসব পরিযায়ী আছি, আমাদেরকে অপমান করার ওনার কোনো অধিকার নেই। আমাদের ব্যাপারে বিভ্রান্ত করা কিংবা আমাদের মিথ্যা কথা বলার ওনার কোনো অধিকার নেই। উনি সত্যটা বলুক না, বরঞ্চ এটা আমার মনে হচ্ছে যে উনি হয়তো চাইছেন যে যারা ভিন্ন রাজ্য থেকে ফিরছে তাদেরকে ঘরে ঘরে যে কোরআনে কিংবা গীতাতে যদি শপথ কিংবা কসম খাইয়ে, মানে তৃণমূলের ক্যাডারদেরকে হয়তো উনি মেসেজ দিচ্ছেন যে তোমরা যাও, যে কোরআনে কসম খাও, গীতাতে শপথ করিয়ে ওদেরকে তৃণমূলে ভোট করাও। হিন্দুদেরকে এরা টার্গেট এই জন্যই করছে না, কারণ যারা পরিযায়ী হিন্দুরা আছে তারা একদম 100% মন বানিয়ে নিয়েছে যে তারা এই রাজ্যে এসে বিজেপিকেই ভোট দিবে। পশ্চিমবঙ্গে কাজ নেই, আর যদিও কাজ আছে সেই কাজটা করে যে ইনকাম হয় সেই ইনকামে আজকের দিনে সংসার চালানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গে যদি কেউ 10,000 টাকা মাইনে পায় একটা কাজে, সেই সমতুল্য কাজই সে যদি বম্বে, দিল্লি কিংবা অন্য রাজ্যে যায়, সেখানে 20 থেকে 25,000 30,000 টাকা অবধি সে ইনকাম করে। তো সে তো চাইবে যে তার বউ ছেলে বাবা মাকে সে সুখে আনন্দে রাখবে, তার জন্যে সে স্যাক্রিফাইস করে ভিন্ন রাজ্যে যাচ্ছে। এবং এখানে কাজ করা মানে কি,
এখানে কাজ করে মানে তো শাসনকে তেল মাখানা, কাটমানি দিয়া, কিংবা শাসককে ঘুষ দিয়ে কাজ পেতে হবে। সেখানে কোনো ঘুষ দিতে হয় না, সেখানে কাটমানি দিতে হয় না, সেখানে যে যেটা কাজ করে তার সেটাই সে প্রাপ্য পায়। এবারে আসছে বাংলাভাষী যারা ভিন্ন রাজ্যে আছে তাদেরকে যে টর্চার করা হচ্ছে, আমি এর আগেও বলেছি যে প্রকৃত সত্যি যদি কোনো বাংলাভাষীকে ভিন্ন রাজ্যে বাংলা কথা বলার জন্যে তাদেরকে কোনো রকম হ্যারাসমেন্ট করা হয়, আমাদেরকে তথ্য দেওয়া হোক, আমরা সেই ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নেব, আইনি ব্যবস্থা নেব। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত আমাদেরকে কোনো সঠিক তথ্য দিতে পারেনি। হ্যাঁ, হয়েছিল ভিন্ন রাজ্যে টেররিস্টের কিছু প্রবলেমের জন্যে আইডেন্টিফিকেশান ভেরিফিকেশান হয়েছিল, পুলিশ ভেরিফিকেশান হয়েছিল, তাতে কোনো রকম কোনো ডিস্টার্ব কাউকে কোনো বাঙালিকে করা হয়নি। হ্যাঁ, কিছু বাঙালি তারা নিজেদেরকে হাইলাইট করার জন্যে কিংবা কিছু নিজেদের গণ্ডগোলটাকে একটা আলাদা রূপ দেওয়ার জন্যে তারা বলেছে যে তারা বাংলা ভাষা বলে বলে তাদেরকে ভিন্ন রাজ্যে তাদেরকে ডিস্টার্ব করা হয়। এটা সত্য নয়। আচ্ছা বলুন তো, আজকের দিনে 1,25,00,000 থেকে 1.5 কোটি যে বাঙালি পরিচয় আছে, তার মধ্যে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে 40 লাখ থেকে 50 লক্ষ, আইপিবিপিওতে প্রায় 25 থেকে 30 লক্ষ, আমাদের হোটেল ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে প্রায় 15 থেকে 20 লক্ষ, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে প্রায় 10 থেকে 15 লক্ষ, সিভিল ওয়ার্ক অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অ্যান্ড ফার্নিচারেতে প্রায় 20 থেকে 25 লক্ষ, এবং আদার্স যেসব ইন্ডাস্ট্রি আছে তাতে লক্ষ লক্ষ ছেলেরা আছে। তাহলে তারা তো সবাই ভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে চলে আসতো। আচ্ছা, একটা কথা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের এই যে 1,25,00,000 থেকে 1.5 কোটি পরিযায়ী আছে এরা ভিন্ন রাজ্যে, এরা যদি সত্যি এই রাজ্যে চলে আসে আপনার ভুল মেসেজ দেওয়ার জন্যে, আপনি কি পারবেন এই রাজ্যের পরিকাঠামোটাকে টিকিয়ে রাখতে, রাজ্যের ইকোনমিটাকে টিকিয়ে রাখতে? কারণ পরিযায়ী যারা আছে তাদের হাত ধরে যেই পয়সাটা এই রাজ্যে ঢুকে, সেই পয়সাটাই তো এই রাজ্যেতে সার্কুলেশন হচ্ছে। এই পরিযায়ীদের হাত ধরে লক্ষ লক্ষ কোটি টাকা এই রাজ্যে ঢুকছে, সেই টাকাটাই এই রাজ্যের ইকোনমিতে সার্কুলেশন হচ্ছে। আমাকেও প্রভোগ করার চেষ্টা করা হয়েছিল, ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি জানি যে এসআইআর নাম কাটা, নাম রাখা, কিংবা ডিটেনশন ক্যাম্পে পাঠানো, কিংবা এই দেশ থেকে তাড়ানো কোনো রাজ্য সরকারের অধিকারের মধ্যে আসে না, কেন্দ্র সরকারের অধিকারের মধ্যেও আসে না। আমি যদি প্রকৃত এই দেশের নাগরিক হই, আমার যদি সব প্রুফ ঠিক থাকে, কারো বাপের ক্ষমতা নেই আমাকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে, আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এটা ভুল বার্তা দেওয়া হচ্ছে। তাই আমি এটা জানি, সেই জন্য কেউ ভয় দেখাতে পারেনি। শুধু এখন উনি হয়তো বুঝেছেন যে নৌকা ডুবতে চলেছে, তো এখন এতদিন 15 বছরের পরিযায়ীদের কথা ওনার মনে ছিল না, পরিযায়ীদের জন্য উনি কোনো কাজও করেনি। এখন দেখছি রে বাবা, পরিযায় মানে 1,25,00,000 থেকে 1.5 কোটি, তার মানে যদি তার একটা 25% যদি এই রাজ্যে আসে এবং তার পরিবারের ভোট, এ তো বিশাল অঙ্কের ভোট। এই ভোটটা যদি আমি আমার তৃণমূলে যদি শিফটিং করে নিতে পারি, তাহলে এই যাত্রায় আমি বেঁচে যাব। কিন্তু আমি বলছি না, এত বছর তো দিয়েছে, তারা আপনার বোকা বেনে গেছে, কিন্তু পরিযায়ীরা এত বোকা নয়, পরিযায়ীরা এই বোকামি করবে না। কারণ তারা জানে যে তারা দূর থেকে দেখতে পাচ্ছে যে এই রাজ্যের অবস্থা কি, আপনি কি উন্নয়ন করেছেন, আপনি কি এই রাজ্যের ক্ষতি করেছেন, কেন তাদেরকে বাইরে যেতে হয়েছে। তারা এবারে চাইছে, তাদের ভবিষ্যৎ তো নষ্ট হয়েই গেছে, তারা এবারে চাইছে তাদের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎটা ঠিক করার জন্যে, সুনিশ্চিত করার জন্যে এবারে তারা পরিবর্তনের ডাকে ভোট দিতে চাইছে। আমি যেহেতু তামিলনাড়ুতে থাকি, তামিলনাড়ুতে প্রত্যেক 5 বছর ছাড়া, প্রায় কখনো 10 বছর ছাড়া ওখানে পাল্টে যায়। পশ্চিমবঙ্গের এটা দুর্ভাগ্য যে একটা সরকার 34 বছর ছিল, একটা সরকার 15 বছর আছে। এই যে একটা সরকার দীর্ঘমেয়াদী থাকে, তখন কি হয়, তাদের কাজ করার আর নিয়ত থাকে না, তারা তাদের ক্ষমতার মিসইউজ করে। তো তাই আমরা যদি টিএমসিকে চাই, তৃণমূল পার্টিকে চাইতেই পারি, আমরা একবার পাল্টে দেখি না, তারপরে দ্বিতীয়বার আবার 5 বছর পরে আনবো দরকার হয়, কিন্তু এইবার তো পাল্টানো দরকার। দেখুন, আমাদের যিনি মুখ্যমন্ত্রী, ইনি মুসলমানদেরকে তেজপাতা মনে করেন,
যেমন রান্নাতে আমরা তেজপাতা দিই, তেজপাতা আমরা স্বাদ দিলে এবারে আবার ফেলে দিই। এনারা মুসলিমকে তেজপাতা মনে করেন, মারে মুসলিম মরে মুসলিম, কিন্তু মুসলিমদের কোনো উন্নয়ন লাস্ট 15 বৎসরে আমি যতটা কাছ থেকে দেখেছি হয়নি। আজকে ভারতবর্ষের সবচেয়ে ভালো মুসলিমরা কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। তারা সেখানে অনেক ভালো উন্নয়ন করেছে, মুসলিমরা পয়সা ইনকাম করছে, ব্যবসা করছে, তারা বিনা ডিস্টার্বে করছে। আপনি যান না বম্বেতে, মুসলিমদের অবস্থা দেখে আসুন। আজকে গুজরাটেতে মুসলিমদের কি অবস্থা দেখে আসুন, কত ভালো অবস্থা। মধ্যপ্রদেশে দেখে আসুন মুসলিমদের কত ভালো অবস্থা। দিল্লিতে যে দেখে আসুন মুসলিমদের কত ভালো অবস্থা। রাজস্থানে দেখে আসুন মুসলিমদের কত ভালো অবস্থা। তারপরে যদি বাংলায় মুসলিম এসে যায়, মুসলিমদের বিজেপি এলে কি করে খারাপ অবস্থা হবে? উন্নয়ন কি কোনো একটা সম্প্রদায়ের হয়? আপনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে, মুসলমান সমাজের মানুষ, আপনি বলছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 100% পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।